কলকাতা থেকে শ্রীধাম মায়াপুর পৌঁছে যান এখন মাত্র 2 ঘন্টায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 2 ঘন্টায় মায়াপুর। এটাও কি সম্ভব? এবারে কিন্তু আপনারা এই এসি লোকালে বসে মাত্র 2 ঘন্টায় এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে যেতে পারবেন একদম শ্রীধাম মায়াপুর। এই ট্রেনে কিন্তু নর্মাল টিকিট কেটে আপনারা উঠবেন না, তাহলে কিন্তু বহুত একটা মোটা অঙ্কের কিন্তু ফাইন হয়ে যাবে। আবারও আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে বৃহত্তম ধনী ইস্কন মন্দির টিওভিপি বা মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের এই পর্বটা শুরু করার আগে সবাই মিলে আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারেন্টলি এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। আজ ক্যালেন্ডারের তারিখ 18ই অক্টোবর 2025। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। আজ আপনাদের সাথে শেয়ার করব এসি লোকালে করে, যেই ট্রেন কিছুদিন আগে চালু হয়েছে, সেই এসি লোকালে করে মাত্র 2 ঘন্টায় মায়াপুর পৌঁছানোর অভিজ্ঞতা। ঘড়িতে এখন সময় একদম 9টা 45 হয়ে গেছে, আর 3 মিনিট পর ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে। তো চলুন ভিতরে প্রবেশ করি শিয়ালদা স্টেশনের এবং দেখি আমাদের ট্রেন আজ কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম ডিসপ্লেতে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 31845 কৃষ্ণনগর সিটি এসি লোকাল। 9টা 48-এ ছাড়বে হচ্ছে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের সারথি শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি এসি লোকাল। এই ট্রেনেই আজ আমরা জার্নি করব শিয়ালদা থেকে কৃষ্ণনগর। ট্রেন উঠে যাই, ট্রেন ছেড়ে দেবে এখনই। ওটা এক ট্রেনে 9টা 47, আর 1 মিনিটের পর ট্রেন ছাড়বে। ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক সকাল 9টা বেজে 49 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে ওই 1 মিনিট লেটে ব্লিঙ্ক করলো লাইট এবং আমাদের এসি লোকাল দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। এই হচ্ছে ব্যস্ততম শিয়ালদা স্টেশনের ভিড়। সেই ভিড় কাটিয়ে আমাদের এসি লোকাল পাড়ি দিচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটির পথে। বেরিয়ে গেল আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে। চলুন তাহলে আরও একটা দুর্দান্ত জার্নি হবে আজ শিয়ালদা থেকে কৃষ্ণনগরের পথে এই এসি লোকাল ট্রেনে। ঠান্ডা ঠান্ডা কুল ট্রেনে করে আমরা যাচ্ছি কৃষ্ণনগরের পথে। আর এটা যদি অফিস টাইম, একের পর এক ভিড় ঠাসা ট্রেন কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে শিয়ালদা স্টেশনে। মানে এটাও যেন একটা আলাদা দুটো প্রজন্ম বলতে গেলে। সামনে দেখা যাচ্ছে আমাদের বহু পরিচিত নন এসি লোকাল ট্রেন, আর পাশ দিয়ে আমরা যাচ্ছি আজ এসি লোকাল ট্রেনে। আলাদাই। এই ট্রেনে আমরা প্রথম দিন জার্নি করেছিলাম শিয়ালদা থেকে রানাঘাটের পথে। সেই জার্নি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ব্যাক টু ব্যাক 2 দিন জার্নি করেছিলাম, ইনঅগারাল জার্নি এবং কমার্শিয়াল জার্নি, দুটোই কিন্তু আপনাদের দেখেছিলাম। তারপরে ঠিক আজ 2 মাস পর আবারও কিন্তু এই এসি লোকালে জার্নি করছি। সত্যি বলতে এসি লোকালের ক্রেজ কিন্তু এখনও রয়েছে, যেহেতু এটা হচ্ছে নর্মাল টাইম, তাই জন্য ভিড়টা তাও তুলনামূলক রয়েছে মোটামুটি। আর অফিস টাইমে কিন্তু ভালোই ভিড় হয়। রানাঘাট লাইনটা বলুন বা বনগা লাইনটা বলুন, দুটোই কিন্তু ভিড় হয়। এই ট্রেনটা সকাল 7টা 17 সম্ভবত রানাঘাট থেকে ছেড়ে ভায়া বনগা হয়ে শিয়ালদা আসে সকাল 9টা 35-এ। আবার এখানে 13 মিনিট রেস্ট নিয়ে সকাল 9টা 48-এ এই এসি লোকাল ছেড়ে 12টা 7-এ আমাদের পৌঁছে দেবে কৃষ্ণনগরে। ট্রেন প্রবেশ করলো আমাদের এই জার্নির প্রথম স্টপেজ বিধাননগর রুটে। এসি লোকালের যে ফিচার্স, এখন এই লাইট ব্লিঙ্কিং করবে আর দরজা কিন্তু খুলে যাবে। এই হচ্ছে বিধাননগর স্টেশন। বিধাননগরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে যে পৌঁছেছে কিন্তু আমাদের ট্রেন। একদম ফাঁকা, বেশি এখন লোক উঠবে না, যেহেতু এটা হচ্ছে এখন অফিস টাইম নয়। তাহলে কিন্তু অন্য সময় এই ট্রেনে কিন্তু মোটামুটি ভালোই লোক যায়। দরজা বন্ধ হয়ে গেল। বিধাননগর স্টেশনে যেই এসি লোকালটা পেরোচ্ছে, এটা হচ্ছে রানাঘাট শিয়ালদা এসি লোকাল। এই ট্রেনেরও প্রথম দিন কমার্শিয়াল জার্নি কিন্তু করেছিলাম। বেরিয়ে গেল রানাঘাট শিয়ালদা এসি লোকাল। আমরা আজ যেই এসি লোকালে জার্নি করছি, সেই এসি লোকালে একটু ডিটেলসটা আপনাদের দিয়ে দিই। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 31845 শিয়ালদা কৃষ্ণনগর সিটি এসি লোকাল। যে ট্রেনটা সপ্তাহে 6 দিন, রবিবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন শিয়ালদা থেকে সকাল 9টা 48-এ ছেড়ে কৃষ্ণনগর পৌঁছে যায় ওই 12টা 7-এ। টাইম ট্রেন কিন্তু লেট করে না, ট্রেন কিন্তু রাইট টাইমের আগেও কিন্তু পৌঁছে যায়। মোট 99 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন কভার করতে সময় নেয় 2 ঘন্টা 19 মিনিট মতো।
যে যাত্রাবাড়ি থাকবে 12খানা হল্ট। ও ভিউটা দেখুন, যা সিনটা দারুণ। এটা হচ্ছে 13-104 ভাগীরথী এক্সপ্রেস, লালগোলা শিয়ালদা। রানাঘাটের পরে ডাইরেক্ট কিন্তু স্টপেজ থাকে এই ট্রেনে শিয়ালদা, বেরিয়ে গেল ভাগীরথী এক্সপ্রেস। এবারে আপনাদের এই এসি লোকালের ফিচার্সটা একটু দেখিয়ে দিই। এসি লোকাল আমি আগেও দেখেছি যখন প্রথম দিন জার্নি করেছিলাম, তো আজ আরেকবার যখন ভিডিও করছি দেখিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি এসি লোকালের ভিতরটা। মোটামুটি এখানে অটোমেটিক ডোর রয়েছে, যেটা যখন স্টেশন আসবে সেখানে কিন্তু খুলে যাবে। বাইরেটা ঠিক এরকম, সবাই কিন্তু প্যাসেঞ্জার এখানে বসে রয়েছে। এরকম সিট 3x3 এমনি নর্মাল সিট রয়েছে। উপরে ব্যাগ রাখার জায়গা রয়েছে, ফ্যান রয়েছে। এসি লোকাল হতে ইউনিক এই ফ্যানটা রয়েছে। মোটামুটি এখানে কিন্তু দেখাবে কোন স্টপেজ আসবে, সেটা কিন্তু দেখাবে। আর মোটামুটি ট্রেন যেমন ট্রেন হয় ট্রেনের মতোই। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি শিয়ালদা বা শিয়ালদা কৃষ্ণনগর সিটি এসি লোকাল, যার মধ্যে একটা ভালো ফিচার হচ্ছে এখানে কিন্তু আপনার সিসিটিভি ক্যামেরা হবে। আর প্রাইভেসির দিক থেকে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। একের পর এক ট্রেন কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে হচ্ছে আমাদেরকে ক্রস করে। আর একটা ট্রেন বেরিয়ে গেল। ট্রেন প্রবেশ করলো আমাদের ব্যস্ততম দমদম জাংশনে। এই দমদমের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের এই এসি লোকাল প্রবেশ করলো। শিয়ালদা স্টেশন থেকে 6 কিলোমিটারের পথ এলাম দমদম জাংশন। এটা হচ্ছে দমদমের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু এই ট্রেনটা প্রবেশ করলো আমাদের। ট্রেন কিন্তু প্রায় নির্ধারিত সময় থেকে 16 মিনিট লেট চলছে। 1 মিনিট হল্ট, লাইট ব্লিঙ্কিং শুরু, আবারও কিন্তু ট্রেন ছেড়ে দেবে। লাইট ব্লিঙ্কিং হলো, দরজা বন্ধ হয়ে গেল। দমদম জাংশন জাস্ট ছাড়লো, বা স্পিডটা জাস্ট দেখুন একবার। শহরের ব্যস্ততম দমদম জাংশনকে পুরো ঝড়ে গতিয়ে তুলে আমাদের ট্রেন এগোচ্ছে দমদমের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দারুণ। ট্রেন প্রবেশ করলো আমাদের বেলঘড়িয়া স্টেশনে। বেলঘড়িয়াতে কিন্তু রানাঘাট শিয়ালদা যে এসি লোকালটা যেটা প্রথম চালু হয়েছিল, সেটা কিন্তু স্টপেজ ছিল না। এই কৃষ্ণনগর সিটি এসি লোকালটা কিন্তু বেলঘড়িয়াতে স্টপেজ রয়েছে। শিয়ালদা থেকে আমরা এলাম হচ্ছে 11 কিলোমিটার। ট্রেন আপাতত নির্ধারিত সময়ের থেকে 14 মিনিট লেট চলছে বেলঘড়িয়া অবধি। নন এসি লোকালকে ওভারটেক করলাম। এটা গেদে লোকাল ছিল। কি পাগড়পাড়া। ঘড়িতে সময় হচ্ছে এই মুহূর্তে ঠিক সকাল 10:26। আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সোদপুর স্টেশনে প্রবেশ করলো আমাদের ট্রেন। যাই হোক, শিয়ালদা থেকে আমরা সোদপুর অব্দি এলাম, এখনও অব্দি ট্রেনের টিকিট কিন্তু চেক হয়নি। আর এই ট্রেনে যেটা বলার আপনাদের সেটা হচ্ছে, এই ট্রেনে কিন্তু নর্মাল টিকিট কেটে আপনারা উঠবেন না, তাহলে কিন্তু বহুত একটা মোটা অঙ্কের কিন্তু ফাইন হয়ে যাবে। এসি লোকালে শিয়ালদা থেকে কৃষ্ণনগর অব্দি ভাড়া হচ্ছে 140 টাকা। সেই টিকিট এই যে আমরা কেটে নিচ্ছি, সেই টিকিট, এই টিকিট কিন্তু আমরা টিটিকেলে দেখাবো। মানে ভাববেন না যে এই ট্রেনে বিনা টিকিটে উঠে যাবেন, টিটি কিছু বলবেন না, সেটা কিন্তু একদমই ভাববেন না। এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জারের কিন্তু টিকিট কিন্তু চেক হবে। যাই হোক, আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি। শিয়ালদা থেকে কৃষ্ণনগর অব্দি 140 টাকা। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 35 টাকা এবং সর্বোচ্চ ভাড়া কৃষ্ণনগর অব্দি হচ্ছে 140 টাকা। টিকিট কেটে এই ট্রেনে জার্নি করবেন। নর্মাল 20 টাকার টিকিট কেটে কিন্তু এই ট্রেনে উঠলে মোটা অঙ্কের ফাইন হবে, যেটা বললাম। তাই সর্বদা যেই ট্রেনের যত ভাড়া সেটা দিয়ে কিন্তু উঠবেন। যাই হোক, ট্রেন কথা বলতে বলতে চলে এসছে এখন সোদপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে। সোদপুর কিন্তু ট্রেন ছেড়ে দিল। প্রতি স্টপেজে কিন্তু 1 মিনিট করে হল্ট রয়েছে। এসি লোকাল প্রবেশ করলো আমাদের 5ম স্টপেজ খড়দা স্টেশনে। খড়দা অবধি হচ্ছে এখনো অবধি ট্রেন আমাদের 18 কিলোমিটার জার্নি করলো খড়দা অবধি। আর লেট কিন্তু 16 মিনিট লেটে রান করছে। খড়দা ছাড়ার পর ট্রেন কিন্তু এখন স্কিপ করবে তার ঝড়ের গতি নিয়ে টিটাগড়ের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঝড়ের গতিতে জাস্ট বেরিয়ে যাচ্ছে আমাদের এই নবনির্মিত এসি লোকাল ট্রেন। দারুণ স্পিডটা জাস্ট দেখুন, 98, একবার কিন্তু 101 উঠেছিল। পুরো কন্টিনিউয়াস ট্রেন কিন্তু 90 কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে চলছে আমাদের পরবর্তী গন্তব্য ব্যারাকপুরের পথে। আমাদের এই এসি লোকাল প্রবেশ করছে আমার হোম টাউন ব্যারাকপুর, যেখান থেকে প্রতিটা ব্লগ শুরু করি। আমার বাড়ির সবথেকে কাছের স্টেশন এই ব্যারাকপুরে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এসি লোকাল প্রবেশ করছে। দারুণ। ব্যারাকপুর ট্রেন প্রবেশ করলো আমার হোম টাউন ব্যারাকপুর স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 22 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের এসি লোকাল প্রবেশ করলো ব্যারাকপুর স্টেশনে। 1 মিনিট হল্ট, তাই জন্যে
ট্রেনে কিন্তু উঠে পড়লাম। এটা হচ্ছে ব্যারাকপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই ট্রেন। দরজা বন্ধ। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 10:43, আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে শ্যামনগর স্টেশনে। শ্যামনগর অবধি আমরা কমপ্লিট করলাম শিয়ালদা থেকে 30 কিলোমিটার। ট্রেন আপাতত 10 মিনিট লেট চলছে। অনেকে আমাকে একটা কথা কমেন্টে জানিয়েছিলেন যে এই এসি লোকালে নাকি যাত্রী হবে না। তো সেটার উদাহরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম পুরো ফুল কিন্তু এখন পুরো যাত্রীতে ভর্তি। ট্রেন কিন্তু নৈহাটি প্রবেশ করছে, তার আগে দেখুন কত যাত্রী কিন্তু এই ট্রেনে জার্নি করছে। এইটা হচ্ছে নর্মাল টাইম, মানে এখন তো অফিস টাইম নয়, এইদিকে আপে নর্মাল টাইমে এত লোকজন কিন্তু এই ট্রেনে জার্নি করছে। তাহলে যখন অফিস টাইম থাকে, যখন সন্ধ্যেবেলা এখান থেকে রানাঘাট লোকালটা বা বনগাঁ লোকালটা যায়, তখন এখানে কত পরিমাণে ভিড় হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। মানুষরা ভালোবাসা দিয়েছে বলে আজ এসি লোকাল কিন্তু তার মানে ভালোভাবে কিন্তু জার্নি করে যাচ্ছে। আশা করছি আগামী দিনে কিন্তু আমরা আরও এসি লোকাল পাবো, এবং এভাবে কিন্তু আমাদের ভারতীয় রেলের ইতিহাসে আরও এক নতুন পাতা যুক্ত হবে। প্রবেশ করলো আমাদের ট্রেন আমাদের এই জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ নৈহাটি জাংশনে। দরজা খুললো, ট্রেন প্রবেশ করলো নৈহাটি স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 37 বা 37 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে নৈহাটি জাংশনে। নৈহাটি জাংশনের স্টেশন কোড হচ্ছে NH। আর নৈহাটি থেকে ট্রেন 1 মিনিট আগে ঢুকেছে, মানে ট্রেন এখানে কিন্তু 2 মিনিট দাঁড়াবে। আর নৈহাটি এলে একবার তো বলতেই হবে জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মায়ের জয়। খুব তাড়াতাড়ি কিন্তু নৈহাটি কালী পুজো দেখতে আসছি, ঠিক আর 2-3 দিন পর সেই কালী পুজোতে আসবো, এবং সেই ভিডিও কিন্তু যদি পারি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে নৈহাটির 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে পৌঁছেছে আমাদের এই এসি লোকাল ট্রেন। দরজা ব্লিঙ্কিং করলো, দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। ট্রেন খুব ধীর গতিতে ডিপার্চার করলো নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 11:06। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো কল্যাণী স্টেশনে। শিয়ালদা থেকে আমরা সম্পূর্ণ করলাম 48 কিলোমিটার যাত্রাপথ এই কল্যাণী অবধি। এই কল্যাণী স্টেশন এলেই মনে পড়ে যায় সেই ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর কথা। কত ভিড় কাটিয়ে আমরা কিন্তু মারামারি করে এখানে এসে সেই দুর্গাপুজোর প্যান্ডেল দেখি। যাই হোক, ট্রেন কিন্তু একদম অন টাইমই চলছে। ট্রেন এখনই কিন্তু ছেড়ে দেবে, প্রতি স্টপেজে 1 মিনিট করে হল্ট। দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। আর কল্যাণী ছাড়ার পর এই ট্রেন মদনপুর, শিমুরালী, পালপাড়া স্কিপ করে দাঁড়াবে হচ্ছে চাকদা স্টেশনে। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো তার জার্নির 10ম স্টেশন চাকদাতে। চাকদায় কিন্তু ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 11:18, ট্রেন ঢুকেছে 11:21, 3 মিনিট লেট। চাকদার পর এই ট্রেন পায়রাডাঙ্গা স্কিপ করে দাঁড়াবে হচ্ছে রানাঘাট জাংশনে। আমাদের ট্রেন স্কিপ হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। স্কিপ পায়রাডাঙ্গা। ও স্পিড কাকে বলে দেখুন, জাস্ট স্পিড পুরো একদম ফ্ল্যাট 100, একবারও কমেও নি বাড়েও নি, একদম ফ্ল্যাট 100 কিন্তু ট্রেন ছুটে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য রানাঘাটের পথে। ট্রেন প্রবেশ করলো আমাদের এই জার্নির 11তম স্টেশন রানাঘাট জাংশনে। দরজা ব্লিঙ্কিং শুরু, আমরা পৌঁছে গেলাম রানাঘাট জাংশনে। বাইরে সেই লেভেলে গরম, ভেতরে যতটা ঠান্ডা বাইরে কিন্তু সেই লেভেলে গরম। যাই হোক, আমরা শিয়ালদা স্টেশন থেকে 73 বা 73 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 6 মিনিট বিফোর আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে আমাদের এই জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ রানাঘাট জাংশনে। রানাঘাট জাংশনের স্টেশন কোড হচ্ছে RHA। আর রানাঘাট যেহেতু জাংশন, এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যায় বনগাঁ যাওয়ার লাইন, একদিকে ভাগ হয়ে যায় গেদে যাওয়ার লাইন, আর একটা দিক চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, যেদিকে আমরা যাব। এই হচ্ছে রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই নবনির্মিত শিয়ালদা কৃষ্ণনগর সিটি এসি লোকাল। সময় বলছে 11:38, দরজা বন্ধ হয়ে গেল একদম অন টাইম। ছেড়ে দিল আমাদের ট্রেন রানাঘাট থেকে। আর রানাঘাটের পর এই ট্রেনের অন্তিম স্টপেজ কৃষ্ণনগর সিটি জাংশন।
এরপরে আমাদের ট্রেন স্কিপ করছে কালীনারায়ণপুর জংশন, যেখান থেকে ভাগ হয়ে যায় শান্তিপুর যাওয়ার লাইন। ট্রেন কিন্তু একদম অন টাইম চলছে। পেরিয়ে গেল আমাদের কালীনারায়ণপুর জংশন। ট্রেনের স্পিড আপাতত ওই ফ্ল্যাট 100। ট্রেন কিন্তু মোটামুটি আমাদের গন্তব্যে চলেই এসছে। চুপচাপ বসেছিলাম, দেখি ট্রেন কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেল। 12টার সাথে টাইম ছিল কৃষ্ণনগরে, 12টা একেই কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। ফাইনালি শেষবারের মতো দরজা খুলে গেল, আর সব প্যাসেঞ্জার কিন্তু দেখুন কত প্যাসেঞ্জার, সবাই কিন্তু নামছে এই কৃষ্ণনগর সিটি জাংশনে। দেখুন কত প্যাসেঞ্জার। যারা বলছিল ট্রেনে ভিড় হবে না, তাদের জন্য আজকের এই উদাহরণ আপনার সাথে শেয়ার করলাম। ফাইনালি ঘড়িতে সময় এখন 12টা বেজে 3 মিনিট। শিয়ালদা থেকে 99/99 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 4 মিনিট আগে আমাদের ট্রেন শিয়ালদা কৃষ্ণনগর সিটি এসি গ্যালোপিং লোকাল আমাদের পৌঁছে দিল আমাদের গন্তব্য নদিয়া জেলার কৃষ্ণনগর সিটি জাংশনে। এটা হচ্ছে কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই কৃষ্ণনগর সিটি এসি গ্যালোপিং লোকাল। কৃষ্ণনগর স্টেশনে আসবো আর যদি ডালপুরি না খাই তাহলে ঠিক জমে। মায়াপুর যাওয়ার আগে সকালের জল খাবারটা করে নিই, কারণ সকাল থেকে যে খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি। তো নিয়ে নিলাম কৃষ্ণনগর স্টেশনের সে বিখ্যাত ডালপুরি, 3 পিস 20 টাকা। এই যে ডালপুরি নিয়ে নিলাম, একদম এই এসি লোকাল দাঁড়িয়ে আছে পাশেই কিন্তু নেমে একদম নিচে সকালের জলখাবার ডালপুরি। সকালের জলখাবার করে নিলাম একদম কৃষ্ণনগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ডালপুরি দিয়ে। এরপরে ঠিক বেরোচ্ছি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসি লোকাল নামিয়েছিল। আমরা ঠিক এই 1 নম্বর দিয়ে বাইরে বেরোবো, এবং বাইরে কিন্তু এই মেন রাস্তা রয়েছে, সেখান থেকে আমরা টোটো কিংবা অটো পেয়ে যাবো এখান থেকে ফুলোরঘাট যাওয়ার জন্য। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁ হাতে জাস্ট আসবেন, আসার পরেই কিন্তু দেখতে পাবেন প্রথমে টোটো স্ট্যান্ড, তারপর এদিকে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। এই অটোতে করেই কিন্তু আমরা এখান থেকে ট্রান্সফার হবো হচ্ছে ফুলোরঘাটের পথে। তো যেটা আপনাদের বলার, সব থেকে যদি কম খরচে এবং কম সময় যেতে চান তাহলে কিন্তু অটো হচ্ছে একদম পারফেক্ট। ঠিক আছে, অটোয় করে কিন্তু আপনারা কম খরচ এবং কম সময় যেতে পারবেন। টোটোতে গেলে সময় বেশি লাগবে, আর ভাড়াও কিন্তু প্রায় 60 টাকার কাছাকাছি। অটোয় ভাড়া এখান থেকে হুলোরঘাট অবধি 30 টাকা। তো এই যে আমাদের অটো, এই অটোতে করে কিন্তু এখান থেকে ট্রান্সফার হবো হুলোরঘাটের পথে। ছেড়ে দিল আমাদের অটো কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাট কিংবা হুলোরঘাট যাওয়ার জন্য। তো ভাড়াটা তো আপনাকে বলে দিলাম, 30 টাকা করে ভাড়া লাগবে। কত সময় লাগবে? টাকা ওই 40 মিনিট সময় লাগবে এখান থেকে হুলোরঘাট যাওয়ার জন্য। পৌঁছে গেলাম এই মুহূর্তে স্বরূপগঞ্জ হুলোরঘাটে। ঘড়িতে সময় হচ্ছে 1টা 15। আমাদের অটো ছেড়েছিল 12:30, রাস্তায় একটু জ্যাম ছিল, সেই জন্য আসতে সময় লাগলো 45 মিনিট। এই মুহূর্তে রয়েছি হুলোরঘাটে। এখান থেকে জাস্ট জলঙ্গি নদী পেরোবো, এবং ওপারে রয়েছে আমাদের মায়াপুর মন্দির। এই হচ্ছে টিকিট কেটে নিলাম স্বরূপগঞ্জ জলপথ নবদ্বীপ ফেরি হুলোরঘাট যাওয়ার জন্য। 3 টাকা ভাড়া নিচ্ছে। ভাবুন আজকালকার দিনেও 3 টাকা তো নদী পারাপার করা যায়। এই হচ্ছে জলঙ্গি নদী, যে নদী পেরিয়ে ওপারে রয়েছে হচ্ছে শ্রীধাম মায়াপুর। ওপারেই যাবো আমরা। এই যে আমাদের লঞ্চ প্রবেশ করছে, ওপার থেকে ঠিক এপারে চলে এলো। এবারে এই লঞ্চে করে আমরা পেরোবো হচ্ছে এই জলঙ্গি নদী, আর ওপারে রয়েছে আমাদের শ্রীধাম মায়াপুর। আর ওই দিক থেকে যে লঞ্চগুলো আসছে দেখতে পাচ্ছেন, দূর থেকে যেগুলো আসছে ও নবদ্বীপ থেকে ছেড়ে আসছে। নবদ্বীপ থেকে যদি আপনারা এই মায়াপুর ধাম আসতে চান তাহলে ভাড়া হচ্ছে 10 টাকা করে ভাড়া ওই লঞ্চে। আর যেহেতু এগুলো হচ্ছে হুলোরঘাট পেয়েছে শুধু জলঙ্গি নদী, এই ভাড়া হচ্ছে মাত্র 3 টাকা। ছেড়ে দিল আমাদের লঞ্চ স্বরূপগঞ্জ হুলোরঘাট থেকে। ওই 10 মিনিট মতো দাঁড়ালাম আমরা হচ্ছে এপারে, লোকজন ভর্তি হয়ে গেলো, একদম পুরো আমাদের লঞ্চ ফুল। এবারে আমাদের লঞ্চ জাস্ট জলঙ্গি নদীতে পেরোবে, নিয়ে আমরা পৌঁছে যাবো মায়াপুর মন্দিরের দিকে। পৌঁছে গেলাম এই মুহূর্তে মায়াপুর মন্দিরের দিকে। ঠিক এখান দিয়ে আমরা বেরোলাম। এখান থেকে বেরিয়ে এখান থেকে কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন চারিদিকে থাকার জন্য। আর এখান থেকে মায়াপুর যাওয়ার জন্য বাসও রয়েছে, টোটোও রয়েছে। চাইলে আপনি হেঁটেও যেতে পারেন, তবে হেঁটে সময় একটু বেশি লাগবে। এখান থেকে 10 টাকা ভাড়া, টোটোতে করে আমি পৌঁছে যাবো কিন্তু একদম পৃথিবীর সবথেকে ধনী ইস্কন মন্দির মায়াপুর মন্দিরে। হুলোরঘাট থেকে বেরিয়ে এই হচ্ছে আমরা উঠে পড়লাম টোটোতে। তো আপনারা চাইলে মন্দির যাওয়ার জন্য হেঁটেও যেতে পারেন, নাহলে কিন্তু আমার মতো এরকম 10 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন কিন্তু মন্দিরের সামনে। আর হুলোরঘাট থেকে এই মায়াপুর মন্দিরের মাঝখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। যারা ভাবছেন মায়াপুরে এসে কিন্তু থাকবেন, চারিদিকে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আমি বেশ কিছু হোটেলের নাম্বার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে কিন্তু এসে, যারা থাকতে চাইছেন, একদিন স্টে করতে চাইছেন, তারা কিন্তু এসে থাকতে পারেন। সামনে দিয়ে দেখা যাচ্ছে আমাদের
পৃথিবীর সবথেকে বৃহত্তম ধনী ইস্কন মন্দির টিওভিপি, যাকে বলা হয় মায়াপুর ইস্কন মন্দির। একদম চূড়াটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 1:40। কৃষ্ণনগর স্টেশনে 12টায় নামার পর ঠিক 1 ঘন্টা 40 মিনিট পর এসে পৌঁছালাম। আমার পিছনে ঠিক রয়েছে টিওভিপি বা মায়াপুর ইস্কন মন্দির ঢোকার একদম গেট। চলুন এই গেট দিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করি মায়াপুর মন্দিরের ভেতরে। মন্দিরে প্রবেশ করার পর প্রথমে কেটে নিলাম হচ্ছে সুলভ ভোজনালয় থেকে 50 টাকা দিয়ে কুপন কেটে নিলাম। সুলভ ভোজনালয়তে কী খাওয়ানো হয় আমি আগেও দেখেছিলাম, খিচুড়ি, অন্ন ভাত, সবজি, ডাল আর একটা ল্যাবড়া। এই হচ্ছে সুলভ ভোজনালয়। এখন এই ঘড়িতে সময় ঠিক 1:45 বা 15 বাজে। বাকি সব বন্ধ হয়ে গেছে, গীতা ভবন, গদা ভবন, নামটন সব কাউন্টার বন্ধ। শুধু একমাত্র যদি দেরি করে আপনারা আসেন এই সুলভ ভোজনালয়ের ভোগটা কিন্তু পেয়ে যাবেন, যেটা আমরা কাটলাম। এই হচ্ছে 50 টাকা দিয়ে টিকিট। মন্দিরে প্রবেশ করার পর বাঁহাতে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টায় হরিনাম হয়। চলুন আমরা আস্তে আস্তে তো মন্দিরের দিকে যাই। মন্দির তো এখন বন্ধ রয়েছে, দিনে মানে 3টে স্লট রয়েছে যখন মন্দিরের ভিতরে ঢোকা যায়। যাই হোক, চলুন আমরা এক পাক মারবো এখন, মেরে আমরা ঠিক যাবো সুলভ ভোজনালয়ে দুপুরের অন্নভোগ গ্রহণ করতে। মায়াপুর এই নিয়ে এই বছরেই 3বার এলাম। প্রথমবার যখন এসেছিলাম তখন এসেছিলাম হচ্ছে ওই এসি বাসে কলকাতা থেকে। তারপর হচ্ছে নতুন পথে মায়াপুর এলাম, আর আজ হচ্ছে দেখালাম এসি লোকালে করে মায়াপুর পৌঁছানোর অভিজ্ঞতা। তো মায়াপুরের উপর প্রপার আমার 2টো ব্লগ বানানো আছে, ডিটেলসে ব্লগ বানানো আছে। এবারে জাস্ট যখন কৃষ্ণনগর এলাম ভাবলাম একটু মায়াপুর মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো যাই হোক, ভাবছিলাম যে ভোগের কুপন পাবো না, প্রায় 15-2টোর সময় এসেও, তাও সুলভ ভোজনালয় থেকে ভোগের কুপনটা কেটে নিলাম 50 টাকা দিয়ে। তো চলুন আপাতত প্রথমে এক পাক ঘুরবো, তারপরে এখান থেকে সুলভ ভোজনালয়ে দুপুরের অন্নভোগ গ্রহণ করে তারপরে বাড়ির পথে রওনা দেবো। এই হচ্ছে প্ল্যান আজকের। আর এই হচ্ছে আমাদের সামনে নতুন মন্দির। এই হচ্ছে নতুন মন্দিরে ঢোকার প্রধান গেট, যেটা কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ। 12টা একটা স্লট থাকে, 12:30 স্লট থাকে, যেগুলো আগেবারে গেছিলাম মন্দিরের ভেতরে। আবার 3:30টায় কিন্তু এই গেট খোলা হবে, তখন আবার দর্শনার্থীরা এই মন্দিরের ভিতরে ডোনেশন কেটে প্রবেশ করতে পারবে। মোটামুটি এখন যেহেতু ঘড়ির কাঁটায় 2টো বাজতে যায়, এখন সব জায়গায় বন্ধ। ওই 12টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, আবার কিন্তু বিকেলবেলা 3টে-4টের দিকে সব জায়গা খোলা হবে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে সারাদিনে কী কী আরতি হয় তার এখানে লিস্টটা দেওয়া রয়েছে। এটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন কখন কী আরতি এই মন্দিরে হয়, আর মন্দির কখন বন্ধ থাকে সেটাও কিন্তু নিচে লেখা রয়েছে। এবারে আমি আর বেশি ডিটেলসে কিছু ব্লগ শ্যুট করছি না, কারণ এই মন্দিরের ওপর এবছরই 2বার ব্লগ বানিয়ে গেছি। তো সেই জন্য এবারে জাস্ট যেহেতু বললাম যে এসি লোকালটা কভার করতে এসেছিলাম, সেই জন্য কিন্তু এই একটু মন্দিরটা এসে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। দেখুন মায়াপুরের এই সোলার ডোমটাকে কি সুন্দরভাবে রং করা হয়েছে। এর আগেবারে এর ভিতরে প্রবেশ করেছিলাম তখন কিন্তু এতটাও ভালো লাগছিল না, কাজ চলছিল। এখন রং করার পর দেখুন কি সুন্দর লাগছে, আর সামনে লিখে দিয়েছে আই লাভ মায়াপুর, তাই জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আপনারা যদি না আসেন একবার কিন্তু এর ভিতরে ঢুকে দেখবেন, সত্যি বলছি খুব সুন্দর লাগবে। এবারে হয়তো একটু ঠিকঠাক লাগছে চশমাটা পরার পর। যাই হোক, এবারে কিন্তু আমি মায়াপুরের প্রতিটা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি না, যেটা বললাম যে এর আগে কিন্তু গোশালা বলুন বা প্রতিটা জায়গা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখেছিলাম। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে ঠিক এসে বসলাম একদম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের বাইরে, এখানে যে জায়গাগুলো রয়েছে গাছতলায় সেখানে এসে বসলাম। আজ অক্টোবর মাসে 18 তারিখ, এখনও কিন্তু মনে হচ্ছে সেই জুন জুলাই মতো গরমকালে গরম মনে হচ্ছে। মানে যেই লেভেলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, মানে বলার মতো কিছু নেই। যাই হোক, কী বলবো, পুরো গরমে ঘেমে দরদর করে ঘামছি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এই এসি লোকালে করে মায়াপুর ইস্কন মন্দির আসার কিছু সুবিধাও রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে, সেটা একটু শুনে নিন। সুবিধা বলতে, গরমকালে মায়াপুর মন্দির বেড়াতে আসার জন্য একটা পারফেক্ট ট্রেন কিন্তু এই কৃষ্ণনগর সিটি এসি লোকাল। একদম এসিতে ঠান্ডা হাওয়া খেতে খেতে কুলকুল হতে হতে কিন্তু মাত্র 2 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন একদম সিধা মায়াপুর। কিন্তু ভাড়াও সেরকম দিতে হবে 140 টাকা। এটা হচ্ছে সুবিধা বলতে গেলে। আর অসুবিধা হচ্ছে এই এসি লোকালে করে যদি আসেন, এর টাইমটা এমনই, এই ট্রেন আপনাকে নামাবে কৃষ্ণনগরে দুপুর 12টায়, এবং সেখান থেকে এই মন্দির আস্তে আস্তে কম করে আপনার 1টা তো বাজবেই। আর 1টার সময় এসে কিন্তু আপনারা কোনো জায়গার মানে খাবারের কুপন পাবেন না, সেটা গদা ভবনই বলুন, গীতা ভবনই বলুন বা নামট্ট ভবনই বলুন, যেটা আমি আজকে এক্সপিরিয়েন্স করলাম। তো যদি আপনার একদিনের প্ল্যান থাকে তাহলে আপনাদের মায়াপুরে সকালে আসতে হবে, সকালের কৃষ্ণনগর লোকাল ট্রেনে আসতে হবে, তাহলে কিন্তু এসি লোকালে আসতে আপনারা পাবেন না। আর যদি আপনারা মনে করেন যে এই মায়াপুরে এসে আপনারা একদিন থাকবেন, তাহলে আমি বলবো আপনারা এসি লোকালে করে আসুন, এখানে এসে একটা হোটেল নিয়ে থাকুন,
হোটেলে থেকে সেদিনকার রেস্ট করুন, মায়াপুর মন্দিরটা সন্ধ্যাবেলা ঘুরে দেখুন, নাম কীর্তন শুনুন, তারপরের দিন এই মন্দির থেকে ভোগের কুপন কেটে ভোগ খেয়ে তারপরে কিন্তু আপনারা বাড়ির পথে রওনা দিন। এটাই কিন্তু বেস্ট উপায় আমার মতে। যাই হোক, ঘড়িতে সময় এখন দুপুর 2:15। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি একদম পিছনে রয়েছে চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরের বাইরেই রয়েছি। তো মায়াপুরের সকল মন্দির দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে, সেটা আপনারা জানেন। আর এই মন্দিরের ভিতরে আমি একবারই গেছিলাম, ভিতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ করে না, আর জুতো ফুতো পরে কিছুই অ্যালাউ করে না, সব বাইরে জমা দিয়ে তারপরে কিন্তু যেতে হয়। যাই হোক, যদি আপনারা মন্দির যখন আসবেন তখন কিন্তু এই চন্দ্রোদয় মন্দিরটা ঘুরে দেখবেন, খুব সুন্দর কিন্তু এই মন্দিরটা, যেটা কিন্তু 4টের পরে আবার ওপেন হবে। মোটামুটি ছোট্ট করে আপনার সাথে শেয়ার করলাম মায়াপুর মন্দিরের ভিতরের দৃশ্য। এর আগেও শেয়ার করেছি বলে বেশি ডিটেলসে দেখালাম না। তো এই মুহূর্তে এখন লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে সামনে, এই হচ্ছে সুলভ ভোজনালয় যে ভোগ খাওয়ার লাইন, সেদিকে এগোচ্ছি। ভিতরে কিন্তু আমরা সুলভ ভোজনালয়ের যে দুপুরে অন্নভোগ সেটা কিন্তু গ্রহণ করব। এই হচ্ছে টিকিট যেটা কেটেছি দেখালাম। এই লাইন দিয়ে সবাই মিলে যাচ্ছে কিন্তু ভোগ খাওয়ার জন্য, কারণ ঘড়িতে এখন সময় 2:20 বেজে গেছে। আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি। শেষ মুহূর্তে এসে কিন্তু যদি আপনারা শেষ মুহূর্তেও আসেন তাও কিন্তু এখানে আপনারা দুপুরের অন্নভোগ কিন্তু পেয়ে যাবেন সুলভ ভোজনালয় থেকে। প্রথমে এই বসলাম, পাতা দিয়ে গেল, জল দিয়ে গেল, আর কিন্তু যে অন্নভোগ খিচুড়ি কিন্তু দিয়ে গেছে প্রথমে। এরপরে আরও কিছু আসবে, সবই কিন্তু দেখাচ্ছি আপনাদের। খিচুড়ি খাওয়ার পর এবারে আমাদের চলে এসেছে হচ্ছে অন্নভোগ। এখানে দিয়ে গেছে হচ্ছে সাদা ভাত, ডাল আর একটা রকম সবজি দিয়ে গেছে। এটা হচ্ছে সুলভ ভোজনালয়ে 50 টাকার যে ভোগ, তাতে কিন্তু আপনারা এটা পাবেন। খুব সুন্দর খাবার, যেহেতু ভোগের কোনো রিভিউ হয় না, মানে একটা যে ঠাকুরের যেহেতু মাহাত্ম্য রয়েছে, তাই জন্য এই খাবার মানে সামান্য খাবারই কিন্তু অতি সামান্য হয়ে ওঠে এই ভোগ, মানে ভোগ প্রসাদের মধ্যে। যাই হোক, আমরা সুলভ ভোজনালয়ে 50 টাকা দিয়ে ভোগটা খাচ্ছি, এবং সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। সত্যি বলতে খুব সুন্দর অন্নভোগ গ্রহণ করলাম মায়াপুরের এই সুলভ ভোজনালয়তে। তো ভোগ গ্রহণ করে এবারে কিন্তু ঘড়িতে সময় এখন 2:45। আস্তে আস্তে আমরা পাড়ি দিই আমাদের হোম টাউন ব্যারাকপুরের পথে। মোটামুটি এই ছিল আজকে একদিনে মায়াপুর ভ্রমণের ব্লগ। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই মায়াপুর ভ্রমণের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে পারলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে ছোট্ট একটা মায়াপুর ভ্রমণের ব্লগ আর শেয়ার করলাম একদম এই হচ্ছে মায়াপুর মন্দিরের সামনে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম মায়াপুর মন্দির। টাটা।